বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাইডার খান নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন আছি পূর্বাচল 300 ফিট। পূর্বাচল 300 ফিট, আসলে এই 300 ফিট নামকরণটি করা হয়েছে এই প্রকল্পটির প্রস্থ বা প্রশস্ত 300 ফিট, সেজন্য আসলে 300 ফিট নয়, এটার প্রশস্ত হচ্ছে 235 ফিট। কিন্তু যখন প্রকল্পটি শুরু করা হয় তখন পরিকল্পনা ছিল 300 ফিট হবে, কিন্তু যাই হোক পরবর্তীতে সেটা 235 ফিট হয়েছে। কিন্তু এখনও সবাই 300 ফুটই বলে। এই প্রকল্পটিতে টোটাল 12টি রাস্তা আছে, যার মধ্যে 8টি হচ্ছে এক্সপ্রেসওয়ে, আর বাকি দুই পাশে দুটো 4টা হচ্ছে সার্ভিস লেন। এই 8টি এক্সপ্রেসওয়ে দিয়ে এই যে এই প্রকল্পটি 300 ফিট ঢাকাকে সংযুক্ত করেছে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, চট্টগ্রাম, সিলেটের সাথে। এই প্রকল্পটি শুধু যানজট নিরসনের জন্যই তৈরি করা হয়নি, বরঞ্চ ঢাকার সৌন্দর্য বর্ধন এবং পয় নিষ্কাশন ব্যবস্থা, বন্যার পানি দূরীকরণ এবং যাতে বৃষ্টির পানি পয় নিষ্কাশনের জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি আন্ডারপাস। এরকম আরও 6টি আন্ডারপাস আছে এই পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়েতে। ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এর দৈর্ঘ্য 12.5 কিলোমিটার। কুড়িলবাড্ডা থেকে বালু নদী পর্যন্ত 6.5 কিলোমিটার এবং বালু নদী বা বালু ব্রিজ থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বাকি 6 কিলোমিটার। প্রাথমিকভাবে 2015 সালে এর বাজেট ধরা হয়েছিল 5,287 কোটি টাকা। পরবর্তীতে 2018 সালে এর বাজেট ব্যয় ধরা হয় 10,330 কোটি টাকা। এই যে রাতের বেলাও আপনারা দেখতেছেন জলমলে বাতি। এই প্রকল্পটিতে মোট 1170টি সড়কবাতি ব্যবহার করা হয়েছে এবং সৌন্দর্য বর্ধনের জন্য 60,000 নানা প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। আমরা আরেকটি আন্ডারপাস অতিক্রম করলাম। দেখেন গাইজ, এখানে কত স্পিডে বাইকাররা বাইক চালাচ্ছে। আসলে এত স্পিডে বাইক চালানো ঠিক না। আমরা যতটুকু জানি, যত গতি তত ক্ষতি। আর কোনো একটি গন্তব্যে পৌঁছতে হলে সময় দিয়ে আসলেভাবে যাওয়া ঠিক না। আমাদের উচিত সাবধানে গিয়ে পৌঁছানো। আমি আগে গেলেই যে অনেক ভালো বাইকার হয়ে গেলাম, আসলে সেটা ঠিক না। এই যে দেখেন ভিউয়ার্স, আপনাদের আরও বলে রাখি, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান হয়ে কুড়িলবাড্ডাতে আসবেন। কুড়িলবাড্ডা থেকে নারায়ণগঞ্জের বাসে আপনারা উঠলে এই 300 ফিটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং এখানে আরও বিভিন্ন স্পট তৈরি হয়েছে এবং শেখ হাসিনা স্টেডিয়াম তৈরি করা হয়েছে।
এবং আরও আছে এখানে ক্যান্টনমেন্ট জলসিঁড়ি আবাসন প্রকল্প। সুতরাং এটা একটি আধুনিক ঢাকা হিসেবেই সরকার তৈরি করেছে। দেখেন ভিউয়ার্স, একদম দিনের মতো মনে হচ্ছে। এখানে আসলে খুব ভালো লাগে। ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, 300 ফিট এক্সপ্রেসওয়ের বর্তমান নাম শেখ হাসিনা সরণি। আর এই শেখ হাসিনা সরণি ঢাকাবাসীর জন্য নয়, সমগ্র বাংলাদেশের মানুষের জন্য একটি দর্শনীয় স্থান। এখানে মানুষ ভ্রমণ করতে আসে এবং অবসর টাইম স্পেন্ড করতে আসে, বিশেষ করে ঢাকার মানুষেরা। এখানে আসলে আসলে ভালো লাগে। ভিউয়ার্স, বর্তমানে 300 ফিট এক্সপ্রেসওয়ের যে ভাইরাল প্লেস, সেটি আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি। ভিউয়ার্স, আপনারা সবাই ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।